আজকে থেকে 4 দিন আগে ভারতর এক উজ্জ্বল নক্ষত্রর পতন ঘটছে। সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বর খুনায় খুনায় মানুষে এই নক্ষত্রর পতন ঘটার কারণে মানুষে আফসোস করছেন। মানুষের খুব দিলর মাঝে খুব বেদনা আইছে বা মানুষের খারাপ লাগছে এইরকম একজন ব্যক্তির মৃত্যুর কারণে। এই ব্যক্তির নাম হইল গিয়া রতন টাটা। 86 বছর বয়সও তান মৃত্যু হইছে। তাইন টাটা গ্রুপসর চেয়ারম্যান আসলা। তো মৃত্যুর সময় তান যখন বয়স হয়েছে 86 বছর, মৃত্যুর 2 দিন আগে হঠাৎ তান শরীর খারাপ হয়েছে। খারাপ হওয়ার লগে লগে তানে মুম্বাই ব্রিজ ক্যান্টি হসপিটালও অ্যাডমিট করা হয়েছে। সেখানেও 1 দিন বা 2 দিন হসপিটালও আইসিউত থাকার পরে সেখানের ডক্টরে তানে মৃত বলিয়া ঘোষণা করছেন। আর তান মৃত্যুর পরে যেটা তান যেন ফিনারেল যেটার হওয়া হয়, এটাত দেখা গেছে প্রত্যেক রিলিজিয়নের যারা ধর্মগুরু সারাই গিয়ে এটাত অ্যাটেন্ড করছেন। মুসলমান ধর্মাবলম্বীর মানুষ হইন, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইসাই, প্রত্যেক ধর্মর মানুষে তানে এত বেশি রেসপেক্ট করে বা এত বেশি বালা পায়। এর কারণ হইল গিয়া তান লাইফস্টাইল। তাইন একজন অত বড় একজন শিল্পপতি হওয়ার পরেও যে তান সাধারণ একদম সাধারণ লাইফস্টাইল আছিল, যেটার কারণে ভারত তথা সমগ্র বিশ্বর মানুষে তানে দিল থেকে তানে শ্রদ্ধা করে। তান লাইফর সবচেয়ে বড় একটা কথা আছিল যে আমি সঠিক সিদ্ধান্ত নেই না, আমি জাস্ট একটা সিদ্ধান্ত লই, আর যে সিদ্ধান্তরে সঠিক প্রমাণ করার লগে তান ফুল ফোর্স লাগাইন। এটা আছিল তান একটা ফেমাস একটা উক্তি আরি, যে আমি যেটা সিদ্ধান্ত লই ও সিদ্ধান্তটারে সঠিক প্রমাণ করার লগে যেটা করতে লাগে আমি এটা করি। অমিতাভ বচ্চনের একটা ইন্টারভিউত যখন অমিতাভ বচ্চনে কইসলা তান কেরিয়ারের যখন পুরা পিকো আসলা, যখন খুব একটার পরে আর একটা ব্লকবাস্টার বা সুপারহিট মুভি তাইন করিয়া যাইতরা, ও টাইমও তাইন মুম্বাই থেকে লন্ডন যাওয়ার সময় ফ্লাইটও তার নেক্সট সিটও একজন ভদ্রলোক বনো আসলা। যখন তাইন ফ্লাইটে জার্নি খতরা বহুত সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করার পরে যে তার নেক্সট সিটও যে ভদ্রলোক বনো আসলা, সেই ভদ্রলোকে একটু পরে পরে নিউজ পেপার পড়িতরা, ম্যাগাজিন পড়িতরা, আর ফ্লাইটর জানালা দিয়া বারে দি দেখরা আরে। তো অমিতাভ বচ্চনে তাই নিজের থেকে 2-1 বার চাইছেন এনার লগে কথা হইতা, কিন্তু হি ভদ্রলোকে বেশ রেসপন্ড করডা না। এখানে মতলব এখান না যে তান অ্যাটিটিউড আরি, তাই একদম সিম্পলি তান আরামসে বই দিছেন। যখনও ফ্লাইটের ক্রু মেম্বার যারা আসেন তারা চা কফি বা ওরকম কিছু একটা সার্ভ করছে, তখন সার্ভ করার সময় রতন টাটায় যখন চা খাইতরা, অমিতাভ বচ্চনেও চা খাইতরা, তখন রতন টাটারে অমিতাভ বচ্চনে কইছেন হাই, তখন রতন টাটায় রিপ্লাই অমিতাভ বচ্চনরে কইছেন হ্যালো। ও কোয়ার পরে জিজ্ঞাসা করছেন যে আপনি কোন জায়গাতে গিয়া, তাই কইছেন যে আমি মুম্বাইতে গিয়া। কোয়ার পরে অমিতাভ বচ্চনে কইছেন আপনি আমারে চিনচইনি। খোয়ার পরে রতন টাটা কইছেন না আমি চিনছি না। তখন অমিতাভ বচ্চনে কইছেন আপনি মুভি দেখেননি। রতন টাটায় কইছেন আমি মাঝে মধ্যে মুভি দেখি আরি, রেগুলার মুভি দেখেন না, তাই মাঝে মধ্যে তাই মুভি দেখেন। এরপরে অমিতাভ বচ্চনে রতন টাটারে কইছেন যে আমি হইলাম গিয়া অমিতাভ বচ্চন। হওয়ার পরে রতন টাটায় তার লগে হ্যান্ডশেক করছেন, করিয়া ওখানো শেষ হয়ে গেছে। কিন্তু অমিতাভ বচ্চনে রতন টাটা করি থাইন অমিতাভ বচ্চনেও চিনেন না যে এই রতন টাটা করি, আর রতন টাটাও চিনেন না হেন অমিতাভ বচ্চন করি। যখন ফ্লাইট থেকে নামার সময় যখন মানুষে অমিতাভ বচ্চনরে থইয়া মানুষে রতন টাটার লগে যখন মানুষে ফটো উঠাইতে বা সেলফি উঠানি শুরু হয়েছে, ও তখন অমিতাভ বচ্চনে বুঝতে পারছেন যে অমিতাভ বচ্চন থেকেও আরো বড় স্টার হইলে গিয়া রতন টাটা। তখন অমিতাভ বচ্চনে তাইনও হেনর লগে সেলফি লইছেন বা ফটো উঠাইছেন। এটার মতলব ওটাও অমিতাভ বচ্চনে বুঝাইতে চাইছেন যে এত সিম্পল মানুষ। অমিতাভ বচ্চনে তাই নিজের পরিচয় দেওয়ার পরেও হি ভদ্রলোক তো আরও বড় মানুষ, আরও বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আরও বড় পয়সাওয়ালা, তাইনও তো চাইলে লগে লগে তান পরিচয় দিতে পারেন যে আমি রতন টাটা হইয়া, কিন্তু তান পরিচয় লুকাইয়া রাখছেন ও জায়গাত। তো রতন টাটার যদি সোশিয়াল কন্ট্রিবিউশন হইতে যাইতে অনেক সময়ের প্রয়োজন আছে। রতন টাটা সমাজের লাগি কিতা করছেন, তান বিজনেসও যত প্রফিট হয়, প্রফিটর মোর দেন 60% তাই চ্যারিটি করে দেন। ওয়ার্ল্ডর মাঝে একমাত্র বিজনেসম্যান তাইন যে 60%-এর উপরেও প্রফিটর পয়সাগুলা তাইন মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করেন। মানুষের মাঝে ডিস্ট্রিবিউট হইতে সময় তাইন সবচেয়ে বেশি যে 3টা কাজরে প্রাধান্য দেন, একটা হইল গিয়া শিক্ষার লগে তাইন খুব বেশি চ্যারিটি করেন, পয়সা করে দেন। 2 নম্বর হইল গিয়া গরিব দুঃখিয়া মানুষ যারা আছেন এরারে ইয়ে করার লগে, আর তারা লাইফস্টাইলটা আপগ্রেড করার লগে তাইন পয়সা দেন। আর 3 নম্বর হইল গিয়া ট্রিটমেন্ট,
মানুষের যে বেমারি মানুষ যারা তা হইন, অসুস্থ মানুষ যারা তা হইন, এরা ট্রিটমেন্ট করাইবার লগে তাই খুব বেশি তান যে এনজিও যেটা আছে, ট্রাস্ট যেটা আছে, এটাতে খুব বেশি সাহায্য সহায়তা করেন। রতন টাটা যখন টাটা গ্রুপসের চেয়ারম্যান আসলা, তখন তাইন চেয়ারম্যান হওয়ার পরে এই তাইন নিজেও একটা কানুন বানাইছিলা যে যেও টাটা গ্রুপসের চেয়ারম্যান হইবা হওয়ার পরে এনর এইজ যখন 75 ইয়ার্স হইব, 75 বছর বয়স হওয়ার পরে তাইন রিটায়ার করতা। তান বানাইল কানুন 2012 ইংরেজির যখন রতন টাটার বয়স 75 বছর হয়ে গেছে, তখন ফার্স্ট তাইনও রিটায়ার করছেন, মানে তান বানাইল কানুন তান উপরে তাইন নিজে লাগু করছেন। হালাকি তাইন চাইলে গ্রুপসও তান, ট্রাস্টও তান, সব এভরিথিং তান, এই জায়গার তাইন যদি চাইতে কন্টিনিউ তাইন করিয়া যাইতে পারেন, চেয়ারম্যান থাকতে পারেন। কিন্তু এই জায়গার তাইন চেয়ারম্যান না থাকিয়া তাইন যেহেতু তাইন একটা কানুন বানাইছেন, আর কানুনের দায়রাত দেখা যায় তান এখন রিটায়ারমেন্ট করতে লাগে, তাইন 2012 ইংরেজিত এখান থেকে চেয়ারম্যান থেকে রিটায়ার করছেন। যদিও এর ফলে তাইন তান খাত চালাইয়া গেছেন, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়া গেছেন, কিন্তু প্রটোকল যেটা আসিল আর যেন 75 বছরও রিটায়ার করতে লাগে তাইন এটা করছেন। তো এটা থেকে ওখানে বোঝা যায় কতটুক প্রিন্সিপাল আলা তাইন মানুষ আসলা। এখন আইব যে রতন টাটার শিক্ষাগত যোগ্যতা কিতা। তার শিক্ষাগত যোগ্যতা হইল গিয়া হার্ভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্স ম্যানেজমেন্টের উপরে তাই ডিগ্রি লইয়া আইসেন। যদিও আরও অনেক ডিগ্রি আছে, কিন্তু বাইরের থেকে যেটা মানে বড় ডিগ্রি তান ওটা তাই মানে হার্ভার্ড থেকে এটা লইয়া আইসেন। তান কয়েকটা মানে বিগেস্ট মাইলস্টোনের মাঝে একটা হইল গিয়া 2008 ইংরেজিত ইন্ডিয়াত সবচেয়ে সস্তা দামর আমরা যেটা কই আর একদম কম দামর গাড়ি নেনো যেটা আর এটা তাই লঞ্চ করছিলা। তো এই নেনো লঞ্চ করার পিছে কারণ আছিল ভারতর মিলিয়ন মিলিয়ন মানুষে কম পয়সায় 4 হুইলার গাড়ি মানুষে চালাইতো, বা মানে 4 হুইলার গাড়ি মানুষে এফোর্ড করতো। সাধারণত 4 হুইলার লইতে হইলে তো অনেক পয়সার প্রয়োজন পড়ে, 4 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ এইরকম পয়সার দরকার পড়ে। তখন একদম মানে যারা গরিব ফ্যামিলির মানুষ, এরা তো অত দাম দিয়া এফোর্ড করতে পারতো না। ও ধরনের মানুষরে তাই এই সুযোগটা দিবার লগে তান একটা স্কিম বার করছিল যে 1 লাখ টাকায় নেনো গাড়ি এটা তাই লঞ্চ করছিল। যদিও প্রজেক্টটা মানে যেরকম এক্সপেকটেশন আছিল এরকম মানে তান হইছে না, মানে একটু হয়ে গেছে। বাট এটা তান কয়েকটা বড় মানে মাইলস্টোনের মাঝে এটা আছিল একটা, যেটা কিন্তু দেশের জনগণের স্বার্থে কিন্তু তাই এটা করছিল। এখন যদি আমরা হই তান অ্যাওয়ার্ড অ্যান্ড রিকগনিশনের ব্যাপারে, 2000 পদ্মভূষণ তাই পাইছেন এবং 2008 পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পাইছেন। এখন আমরা তান রতন টাটার পার্সোনাল লাইফ সম্পর্কে একদম শর্ট আমরা হইমু। তো তান পার্সোনাল লাইফও তাই মানে ম্যারেজ করছেন না, কিন্তু তান লাইফও সাইডবার প্রেম হইছে। সর্বপ্রথম প্রেম হইছে তাই যখন আমেরিকাত আসলা, তখন তান প্রেম হইছিল। আর প্রেমটা মানে একদম কম সময়ের ভিতরে বহুত গেহরা হয়ে গেছিল। বাদে যাক কোনো কারণবশত তাই মানে ইন্ডিয়াত কামব্যাক করতে লাগছে, তখন তান প্রেমটা এখানেও শেষ হয়ে গেছে। আর ইন্ডিয়াত আওয়ার পরে আরও 3বার তান প্রেম হইছে, কিন্তু প্রেমটা তান সাকসেস হইছে না, মানে ম্যারেজ পর্যন্ত গিয়া পৌঁছিছে না। তান সিম্পলিসিটি লাইফস্টাইলের লাগিয়া সবর কাছে খুব আদরের একজন মানুষ আসলা, বা সব মানুষে তান এই সিম্পলিসিটিটা অনেক পছন্দ করতো। তাই আজকে থেকে 4 দিন আগে 86 ইয়ার্স কমপ্লিট করার পরে তার মৃত্যু হয়েছে। আমরা সমগ্র ভারত তথা বিশ্বর সব মানুষে তান এই মৃত্যুর যেটা লস যেটা হয়েছে এটার লগে মানুষে আফসোস করে। আর আমরা ওটাও চাই তাই যেখানেও তাহকা সুখে শান্তিতে তাহকা। আর তান লাইফস্টাইল যেটা আসিল বা তাইনে যে বিলিয়নার হিসাবে, মানে ইন্ডিয়াত আরও অনেক বিলিয়নার আসেন, হেরার লাইফস্টাইলে আর রতন টাটার লাইফস্টাইলের মাঝে দিন রাত ফরক আছে। রতন টাটার যদি খোয়া যায় কিতা কিতা কোম্পানি আছে, 160টার উপরেও তার কোম্পানি আছে নিজর। তো একদম হোটেল, রিসর্টস, রেস্টুরেন্ট, তারপরে ট্রাভেল এজেন্সি, তারপরে ট্রাভেলস, এয়ারলাইন্স, রেলওয়েজ, এডুকেশনাল ইনস্টিটিউট, হসপিটাল, টাটা স্টিল, টাটা ফার্নিচার, একদম আমরা যেন আমরা দৈনন্দিন জীবনও চাউল যেটা লাগে, টাটার চাউলেরও প্রোডাক্ট আছে, টাটার নিমখও আছে, টাটার তেলও আছে। এরকম আমরা দৈনন্দিন জীবনও অনেক জিনিসের প্রয়োজন পড়ে, এইসবর তান কোম্পানি আছে। আর যেটা এক একটা কোম্পানি এক এক জায়গাত মানে বিরাট সাকসেস হিসাবে চলিয়া যার, বিরাট মানে হিউজ মানে এক একটা টার্নওভার আছে। তো আমরা সমগ্র ভারতবর্ষর মানুষ রতন টাটার কাছে আমরা ঋণী। রতন টাটা যে সার্ভিস যেটা দিয়া গেছেন সব মানুষের কাছে, আমরা মনে করি না যেন সেও তান জায়গাত রিপ্লেস হইতে পারবো করি। আজকে আরও অনেক বড় বড় ফেসালা আছেন, আজকে ইন্ডিয়ারে লিড দিতরা এরকম ফেসালা আছেন, বাট হেরার সোশিয়াল কন্ট্রিবিউশন আর রতন টাটার সোশিয়াল কন্ট্রিবিউশনের মাঝে ডে নাইট ডিফারেন্স আছে। তো আজকের মতো ওখানেও শেষ। জয় হিন্দ।